আল্লাহ জানাই দিতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ জানাই দিতরা হে ঈমানদার বান্দা, তুমি তেন জাহান্নামের আগুন তাকিয়া বাঁচো, আর তোমাদের পরিবার পরিজন আহলে আয়াল সারার জাহান্নামের আগুন তাকিয়া বাঁচাও। আল্লাহর বান্দা, আমি আপনার আমার ঘরের মধ্যে ইসলামের দাওয়াত দিতাম, ঘরের মধ্যে গিয়া হকর দাওয়াত দিতাম। আমার বিবি যদি বেপরদায় চলে, আমার আহলিয়া মুহতারামা যদি বেপরদায় চলেন, আমার মেয়ে যদি বেপরদায় চলে, আমার ছেলে যদি বেনামাজি হইয়া চলাফেরা করে, আমার মেয়ে যদি স্কুলে বেপরদা হইয়া বেপরদা অবস্থাত যায়, আল্লাহর বান্দা বাবা, তুমি পরিবারের গার্জেন বঞ্চো, তোমার পরিবার যারাই আছেন সন্তানের কারণে বাবা কিয়ামতের দিন আল্লাহর সামনে কিবাই, ওই দিন আল্লাহর সামনে কিতা জবাব দিয়া ছুটিবাই। এর কারণে পরিবারের মধ্যে মা বইনকলরে পর্দার আদেশ দিবা, পর্দার ইহতেমাম করিয়া যাইতা। বেপর্দা ও মা বইনকল বেপর্দা হইয়া চলিও না। আল্লাহ কোরআনে কারীম আদেশ করছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত وأطعنا الله ورسوله। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়, হে মহিলা জাতিরা, খবরদার তোমরা ঘরের ভিতরে থাকো। হে মহিলা জাতিরা, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো, আর জাহিলিয়াতের যুগের বেপরদা বেটি নকলর লাখান বেপরদা হইয়া চলাফেরা করিও না। তাহলে মা বই নকলে ঘরের মধ্যে তাকিয়া কিতা করতা? এক নম্বরে ওয়া আকিমনাস সালাহ, নামাজ রে কায়েম করতা, ওয়া আতিনাজ যাকাত, যাকাত রে আদায় করিয়া যাইতা, ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর রাসূলের ইতাআত করিয়া যাইতা। ও মা বই নকল, পর্দার ইহতেমাম করিয়া যাইও, রাস্তাঘাটে বেপরদা ভাবে চলাফেরা করিও না। ও মুসলমান জাতিরা, আল্লাহ 4 নম্বরে গুণ জানাই দিতরা ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নম্বরে আল্লাহ জানাই দিছেন সবর ধৈর্য ধারণ করা। ওই হক কথা কইতে সময় অনেকের বাদ লাগতে পারে, হক কথা কইলে অনেক মানুষে অনেক কিচ্ছু কইতে পারে, ওই সময় ধৈর্য ধারণ করার জরুরত আল্লাহ 4 নম্বরে জানাই দিছেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করো। ওই 4 কাম যদি করিয়া যাইতে পারি, ওই সমস্ত মানুষ সকল ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। আল্লাহ জীবন নামার দৌলত, জীবন নামার যে পুঞ্জি আপনার আমার দান করছেন, ওই পুঞ্জি খান্তা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে ওই 4 কাম যদি করিয়া যাইতাম পারি রে বান্দা, আল্লাহর সামনে যাওয়ার পরে আসানে হাসি দিয়া দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করানি লইবা। কও সুবহানাল্লাহ, পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত কালার বুজুর্গ কাল বুধবাই আপনার বুড়া লাগে উঠা উঠি খতরা, আর আমি বড় আঙ্গাজ করে বইছে জানেন না আমার শরীর, আর আপনারা লড়াচড়া করি আর তোরা বুড়া লাগাই দিতে বুঝছেন না। আর ভাই কিতা কইতেন? ও আমার যুবক ভাই দুজনে কিতা কইতা না কিতা? আচ্ছা, ও জি না, ও করে বুয়া। ও আচ্ছা, আমাকে আমার কিতা কইতে মনে হয়, আপনারা গোফ লাগাইছেন একবারে তো হারিলে এটা মজলিস। আমার দোস্ত কালার বুজুর্গ কাল আল্লাহ আমরা সারারে সহি সমঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। তো ইনো বইতে সময় কিছু ঠান্ডা লাগে না, বাতাসা মান না বাতে জি জি হয় আমার ইয়া ডাইরেক্ট কিলা জিনা কইলা ও বাতে বাতাসা মান না জি হয় আমার তো আটকাই লিছেন আপনারা। তো আমার দোস্ত কালার বুজুর্গ কাল দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি চলাফেরা করি, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো আদেশ করছেন ওই আদেশগুলারে আপনি আমি পরিপূর্ণ মানিয়া যাইতাম। সময় কম হিসাবে আমি একবারে সংক্ষেপ হিসাবে মাতি, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা আয়াতে কারীমা আল্লাহ জানাই দিয়েছেন লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এক আয়াতে কারীমা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের উপরে নাজিল করছেন। তো এই আয়াতে কারীমা যেই সময় নাজিল হইল, এই আয়াতের তর্জমা কিতা? এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা যে মানুষের নেক আমল কামিল দরজা পর্যন্ত অত সময় পর্যন্ত পৌঁছে না যত সময় পর্যন্ত বান্দায় তার মায়ার জিনিসটা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতো না। আমার ডাইনে বয়ে বড় বড় ওলামায়ে কেরাম কথা আছে, মনে মনে কইবা কেন বানাইয়া কিতা কই দিতরা। কোরআনে কারীমে আল্লাহ জানাই দিয়েছেন লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন নেক আমল কামিল দরজা পর্যন্ত অত সময় পর্যন্ত পৌঁছে না যত সময় পর্যন্ত বান্দায় মায়ার জিনিসটা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতো না। ও আয়াতে কারিমা যেই সময় নাজিল হইল মদিনা মুনাওয়ারার মধ্যে সব থেকে বেশি বাগানের মালিক একজন সাহাবী আসলা হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নবীজির ঘরের মধ্যে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই আয়াতে কারিমা নাজিল হইল ইয়া রাসূলুল্লাহ আমার মায়ার জিনিসটা যত সময় পর্যন্ত আল্লাহর রাস্তাত সদকা করবো না অত সময় পর্যন্ত আমার নেক আমল কামিল দরজাত পৌঁছিত নাই। ইয়া রাসূলুল্লাহ ওই মসজিদে নববীর দ্বারো সব তাকিয়া বড় যেখান বাগান আছে ওই বাগান খান্তা সব তাকিয়া বড় আমার যেই বাগান আছে ইয়া রাসূলুল্লাহ ওই বাগান খান্তা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে নিলাম সুবহানাল্লাহ। ওই সময় নবীজি রাজি খুশি হইয়া ওই সাহাবীর লাগি দোয়া করলা। ও মুসলমান জাতিরা সাহাবায়ে কেরাম হলে নবী যেই সময় সদকা খয়রাতর কথা কইতা সাহাবায়ে কেরাম হলে দিল খুলিয়া আল্লাহর রাস্তার মধ্যে সদকা করতা। যেই সময় এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলে ওটা আদেশ করলা ও সাহাবায়ে কেরাম হলের জামাত তুমি দেন আল্লাহর রাস্তার মধ্যে সদকা করো। ওই সময় সাহাবায়ে কেরাম হলে সদকা করা শুরু করলা। হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলা সামান্য সামান ঘরের মধ্যে আজকে আপনার আমার পকেটে যেইভাবে টাকা পয়সা আছে আপনার আমার বাড়ির মধ্যে যেইভাবে দৌলত আছে কিন্তু এই সময় তেমন ছিল না। সাহাবায়ে কেরাম হলে জঙ্গে খন্দকের সময় পেটের ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করতে না পারিয়া সাহাবায়ে কেরাম হলে পেটের মধ্যে পাথর বান্ধিছেন পেটের মধ্যে পাথর বান্ধিয়া নবীজির সামনে গিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ আজকে দীর্ঘদিন হয়ে গেল পেটের মধ্যে কোনো খানি নাই বাড়ির মধ্যে বিবি বাচ্চা উপবাস ইয়া রাসূলুল্লাহ পেটের ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করতে না পারিয়া আমরা পেটের মধ্যে পাথর বান্ধি লইছি। ওই সময় দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইল ও সাহাবায়ে কেরাম হলের জামাত পেটের ক্ষুধার যন্ত্রণায় তুমি তেন পেটের মধ্যে একটা পাথর বান্ধিছো আমি নবীর বাড়ি যাও। ওই সময় নবী যে জুব্বা মুবারক রে উঠাইয়া সাহাবায়ে কেরাম হলের কইতরা তুমি তেন পেটের ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর বান্ধিছো আমি নবীর বাড়ি যাও পেটের ক্ষুধার যন্ত্রণায় দুইটা পাথর পেটের মধ্যে বান্ধিয়া রাখছি। ওইভাবে সাহাবায়ে কেরাম হলে নবী যে কষ্ট করিয়া গেছেন আজকে তেমন কোনো মানুষ নাই যে বাইর ঘরের মধ্যে 2 দিন হয়ে গেছে বিবি বাচ্চা উপবাস তেমন কোনো পরিবার নাই যে পরিবার 2 দিন হয়ে গেছে খানি নাই। ও আল্লাহর বান্দা আপনি আমি সাহাবায়ে কেরাম হলে কিলাখান আল্লাহর রাস্তা দিয়া গেছেন এবং এত বা বনুটনের মধ্যে থাকা অবস্থাত হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়া দেখলা সামান্য সামান ওই সামানগুলার 2 ভাগ করিয়া এক ভাগ আনিয়া নবীজির খিদমত হাজির করলা আর এক ভাগ ঘরের মধ্যে রাখিয়া আইলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়া যা সামান পাইলা যা কিছু সামান আসলো সব তুব করিয়া আনিয়া আল্লাহর রাস্তার মধ্যে সদকা করি লাইলা। ওই সময় নবীজি জানান ও আবু বকর সিদ্দিক ও ওমর আপনারা ঘর কিতা তুই আইছেন। ওই সময় হযরতে ওমরে জানান ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে সামান্য সামান তুইয়া ইয়া রাসূলুল্লাহ সামান্য আপনার খিদমত আনিয়া হাজির করলাম আল্লাহর রাস্তার মধ্যে দান করলাম। ও আবু বকর আপনি ঘরের মধ্যে কিতা তুইয়া আইছেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে তুইবার মতো কোনো সামান নাই আমার ঘরে কোনো সামান রাখি আইছি না আমার ঘরে শুধুমাত্র আল্লাহর রাসূলের মহব্বত রাখি আইছি আল্লাহর রাসূলের মহব্বত ছাড়া আর কোনো দৌলত আমার কাছে নাই। ও মুসলমান জাতিরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলা জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবী আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিয়া গেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে জান্নাতের মধ্যে আমরা সারায় জায়গা পাইতাম একটা বার তাত খানতে উঠাইয়া আল্লাহরে দেখাও ও আল্লাহ আমরা রাতে তুমি মওলায়ে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে জান্নাতের মধ্যে জায়গা দিও কও আমিন। আমার দুস্থ কলার বুজুর্গ হল হাজিরানে মজলিসের মধ্যে কোন ভাই আছে সর্বপ্রথম আট খান উঠে কইতায় 2000 টাকা আল্লাহর ঘরের মধ্যে আমি দান করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ মায়াজুল হক
তোরা আগে আমি কইলাম যে বাতাস আমার আই আমি তোরা ইঙ্গিত দিলাম কিন্তু কিছু মানুষে বুঝবাইছেন কিছু আর বুঝবাইছেন না মানে বাতাস আমার দেখুন এই জায়গার মধ্যে ইলা কিন্তু খুব কম ভাই আমি কই আর ইলা জায়গা কিন্তু খুব কম দেখুন খাম চিত্রাইয়ে তোয়া বর্তমানে কিন্তু পয়সা নাই নিশ্চয় পয়সা করার কারণে আটকে গেছেন আপনারা আজকে নতুন বৃত্তি দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা আর তো আরো বেশি জরুরত গড় নতুন বৃত্তি নতুন আজকে ইয়ান দেওয়া হয়েছে না মানে নতুন আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আজকে নতুন ভাবে ইয়ান দেওয়া হয়েছে আমার দুস্থ খালার বুজুর্গ বলতে তো খামর অনেক অনেক পয়সার জরুরত অনেক টাকা পয়সার জরুরত আর তোরা লইবা মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আমি যদি সান্দাল লইবার লাগে কইয়া থাকি তাহলে আমার ডাইনে ভাবে ওলামায়ে কেরাম কল আসুন নবীজির হাদিস রে সামনে রাখি আর নবীজি ফরমাইছেন মান বানা লিল্লাহি মসজিদান যেই মানুষে আল্লাহর লাগি মসজিদ বানাইলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ তাই আল্লাহ তান লাগি জান্নাতের মধ্যে এখন ঘর তৈয়ার করিয়া রাখুন হোক আল্লাহুম্মা আমিন আপনারা মা দিদা বুঝবাইতেন না ফাতারা সাইদরা আলী বুঝবাই আমি শেষ করিলে আমি দেরি করতাম না নবীজি ফরমাইছেন যাইন আল্লাহর লাগিয়া মসজিদ বানাইলা তান লাগিয়া আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানাইয়া রাখুন আপনারা কি আপনি আমি কি মৌকা পাইলাম আপনারা আমার সামনে আল্লাহর ঘর নতুন উপস্থাপন আজকে থেকে খাম শুরু হয়েছে ওই খাম রে সামনে রাখিয়া আমি 2000 কম হয়ে যাইছে আমার ভাই কইলেই হিসাবে আমার ভাইয়ের নাম কিতা মায়াজুল হক মাশাআল্লাহ নারায়ে তাকবীর কত মানুষ এই জায়গার মধ্যে বাদার তকবীর অত দুর্বল কি মাইক হইবা তো ফিরাইল না ভাই দেখো লা এমনিও আমার জাবাইলার আরো গেলে যাইতো আপনারা গেল কিতা লাগি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার ভাই জনাব মায়াজুল ইসলাম সাহেব 2000 টাকা আমার ভাই জনাব মায়াজুল ইসলাম সাহেব 2000 টাকা আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামিন আল্লাহ আপনার মায়ার বান্দারে খে বুঝাইলো খে শুনাইলো আল্লাহ আপনার মায়ার বান্দার উপরে নিশ্চয় আপনি রহম করমের মামেলা করছেন আল্লাহ আপনার মায়ার বান্দায় 2000 টাকা আপনার ঘরের মধ্যে দান করছেন আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিমিন জিন্দা মুর্দা সারারে মাফ ফরমাও আয় আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও রুজি রোজগারের মধ্যে খৈর বরকত আতা ফরমাও আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম তো আমার দোস্ত হলার বুজুর্গ হল খাম যে হলে চিত্রাইল এই হিসাবে আরো বড় পয়সার খাম আমি আখতার এই কম কই দিছি আচ্ছা আমার ভাই দিলেইছেন আমার খাওয়ার মাফিক আমি তোরা আরো ফ্রিতে দিতাম স্যার 5000 টাকা দেনেওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে জান্নাতের মধ্যে জায়গা পাইতাম দিলের মধ্যে ঈমানি জজবা রাখিয়া একবার জজবা দেখাই খো জলাখান আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দ্বারা সবথেকে মায়ার বাগান সবথেকে বড় বাগান জাহান আল্লাহর রাস্তার মধ্যে দান করে লইছেন নবীজি হাসি খুশি অবস্থাত নবীজি দোয়া করেছেন আবু তালহা আনসারীর লাগিয়া আজকে মানুষে মুখে মুখে নাম লিয়া ফিরে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দুস্থ হলার বুজুর্গ হল ওই সাহাবীর লগে জান্নাতের মধ্যে জায়গা পাইতাম কোন ভাই আসো 5000 টাকা আল্লাহর ঘরের মধ্যে দেনেওয়ালা হাজিরিন মজলিসে অনেক মানুষ বুয়াত রে বাবাই মা রে আব্বা রে মাটির ঘর কবরের মধ্যে রাখিয়া তুই আইছো যেই বাবা ঈদর দিন সুন্দর কাপড় শরীরের মধ্যে আপনার আমার ফিন্দাইয়া ঈদর দিন বাবা আঙ্গুলের মধ্যে দড়ি দড়ি লিয়া ঈদগাত গেছেন আব্বার ভিন্ন তখন তেমন বালা কোনো কাপড় ছিল না সুন্দর কোনো লুঙ্গি আসলো না আব্বায় ফুন্না কাপড় পিন্দিয়া আপনার আমার সুন্দর কাপড় পরিধান করে এত ধরিয়া খুশি অবস্থাত ঈদগার মধ্যে লইয়া গেছেন যাতে আমার জাদু খুশি থাকুক আমার মা কমলা ফাইলে লেবু ফাইলে আঙ্গুর ফাইলে কাগজ দিয়া প্যাকেট করিয়া রাখতা আমার জাদু বাজারও গেছে বাজার থেকে আই আনলে আমার জাদুরে দিতাম ওইভাবে মা আর বাপে ফালিয়া ওই হাজিরানে মজলিসে অনেক বাইন আছো আম্মা আব্বারে আজ মাটির ঘরের মধ্যে তুই আইছো আম্মা আব্বার লাগিয়া 5000 টাকা দেনেওয়ালা আল্লাহ তাবারক তাআলা আম্মা আব্বার কবর দে জান্নাতের উচ্চ মাকাম দান করতা ওখান মনে রাখিয়া কোন ভাই আছো 5000 টাকা মা আর বাপর লাগি দেনেওয়ালা হাজিরানে মজলিসের মধ্যে আল্লাহ দিলের খবর জানেন আল্লাহ আলিমুল গায়ব আল্লাহ দিলের খবর হইতে পারেন রে বাবাই আল্লাহর হাজির নাজির আল্লাহ আপনার দিলের সব কিছু জানেন আল্লাহ গায়বে খাজানা জানেন আপনার আমার কাছে ভিতরে যা কিছু লুকাইল আছে আল্লাহ সব জানত্রা ও ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আম্মা আব্বার লাগিয়া সদকা খয়রাত করো আম্মা আব্বার লাগিয়া আল্লাহর ঘর দান করো আল্লাহ আম্মা আব্বারে আরো বেশি বেশি জান্নাতের উচ্চ মাকাম দান করবা কোন ভাই আছো 5000 টাকা দেনেওয়ালা একবার হাত খানটা উঠে দেখাও না আর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরম দিলে এটা আমারে আপনারা এত অঞ্চল লগে একবারে নারায়ণপুর থাকিলে এই বাজুত সারা লগে আমার দিলে একটা মহব্বত শাহরু বড় সবর লগে আর 5,000 টাকা দেনেওয়ালা একজন ভাই ভাইয়ার না, কিন্তু আমি আরাম পাইয়ার না। আফজল হোসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করতা। আফজল ভাই না, আগে 1000 দান করছো, আগে দিছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই জনাব আফজল হোসেন সাহেব 4000 টাকা। আমার ভাই জনাব আফজল হোসেন সাহেব 4000 টাকা। আমার ভাই জনাব আফজল হোসেন সাহেব আরো 4000 টাকা। আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন। আল্লাহ আপনার মায়ার বান্দারে নিশ্চয় আপনার আল্লাহ আপনার মায়ার বান্দারে আপনার রহমত করমের মামলা দিয়ে নিশ্চয় ডাকি লইছো আল্লাহ। আয় আল্লাহ খে বুঝাইলো খে শুনাইলো আপনার মায়ার বান্দায় আপনার ঘরের মধ্যে 4000 টাকা, আগে আরো 1000 5000 টাকা দান করছেন আল্লাহ। আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন। আল্লাহ আপনার মায়ার বান্দার সদকারে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন, তার আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিন দেখিয়া কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ। আয় আল্লাহ জানিয়ার না কবরের মধ্যে তান্তানোর লগে কোন মামলা খড্ডায়। আয় আল্লাহ যদি দুনিয়ার কোনো ভুলের কারণে আটকাইয়া রাখো নাজাত করিয়া দেও। আয় আল্লাহ ইয়ারহামার রাহিম নাজাতর ফয়সালা ফরমাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। 2 নম্বরে 4000 টাকা দেন আর কোন ভাই আছো? 4000 টাকা দেন অনেক ভাই এনেছর মুখ সিনিয়র দেবা ভাই। দৌলত না মাল দৌলত না দন জায়েগা, শায়রে ফরমাই না মাল দৌলত না দন জায়েগা, সাথ তেরে ফকত এক কফন জায়েগা, সাথ তেরে সিরিফ এক কফন জায়েগা। মালও যাবে না, দন দৌলত টাকা পয়সা কিচ্ছু লোকে যাইতো নাই, সব পালাইল থাকবো। আমার গাড়ি আমার বাড়ি আমার বিল্ডিং আমার বিবি আমার বাচ্চা আমার মায়ার মানুষ সব দুনিয়ার জমিনও থাকবা। যেই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জাফট মারবারে বান্দা এই রঙিন পৃথিবী ছাড়িয়া যাই মুগিয়া, ওই সময় আপনার ছেলে কোনো খামাইতো নাই, আপনার গাড়িয়ে কোনো খামাইতো নাই, আপনার টাকায় কোনো খামাইতো নাই, সব পালাইল থাকবো। ওই কবরের বাসিন্দা হই যাইমু যদি দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া যায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, দুনিয়ার জমিনে চুল পরিমাণ রাই পরিমাণ যদি নেক আমল করিয়া যায় আল্লাহর সামনে গিয়ে দেখতে পাইমু। আজ যদি বান্দা 10 টাকা আল্লাহর ঘরের মধ্যে দিয়া যাও, ওই কিয়ামতের দিন 10 টাকার সওয়াব দেখতে পাইবাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, ওই কিয়ামতের দিন কঠিন পরিশানির সময় ওই দিন সওয়াবগুলা দেখতে পাইমু। আমার দুস্থ হলার বুজুর্গ হল 4000 দেনওয়ালা আরো এক ভাই নাইন, একজন ভাই হাত উঠাইলে আমি আর খুঁজিতাম না। একজন মানুষ আপনার আমার শরম দিলে ইতরা আমার এক ভাইয়ের শুক্রিয়া আমার ইজ্জত বজায় রাখছো। আরো একজন ভাই ভাই নিলে আমি শেষ করলাম আর 4000 হইতাম না। আজিরানা মজলিস অনেক ভাই আসো, অনেক টাকা পয়সা খামারায়, অনেক খরচ করদায়, জোর জবস্তি করিয়া খুঁজিতেও তো ডর করে একটানি আর কোনো মুসিবতে আজি যায়। এর লাগে জোর করিয়া না এক মাফে কই আর বাজার ভাবে উঠিও যাইবে না আর অন্য কিছু কইবাও না, আর জোর জবস্তি করি আরও না, পকেট থেকে আমি আনতেও পারতাম না। আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহর নবীর হাদিস কোরআনে কারীমের আয়াত সামনে রাখিয়া আমি কইছি আপনারা সামনে, যদি দেন তাহলে আল্লাহ তাবারক তাআলা সওয়াবের অংশীদার বানাইবা। নবীজি ফরমাইছেন আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ কার আল্লাহর ঘর, মাদ্রাসা কার নবীজির ঘর। আল্লাহর ঘরের মধ্যে দান করেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যাইন আল্লাহর লাগে মসজিদ বানাইলা আল্লাহ তান লাগি জান্নাতের মধ্যে এখন ঘর বানাইয়া রাখুন। আমার দুস্থ হলার বুজুর্গ হল বুঝছি আমার আগেও হুজুর বড় আসলে আর বাদেও বড় হুজুরে কোনো আসলে আমি মাঝখানে খুঁটিমুটি পড়ে গেছি, এর লাগে 4000 দিতে নাই, 4 তোলা নিচে নামিয়া ইয়ার 3000 দেনেওয়ালা কোন ভাই আছো? 3000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছে? একবার হাত দেখাইলে আমি ঘুরে আর আবার 3000 আর কইতাম না। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3000 দেনেওয়ালা নাইনি হাজিরানে মজলিসের মধ্যে?
আচ্ছা আমি পইলা দুই কইলাম বুঝছি দুই কইয়া ভুল করে লিছি তার লাগে মনে হয় দুই দেনেওয়ালা আমার এক ভাই পাইছে কিন্তু আর 2 নম্বরে কোন ভাই আছে 2000 টাকা দেনেওয়ালা 2000 টাকা দেনেওয়ালা 2 নম্বরে কোন ভাই আছে রে ভাই অনেক টাকা পয়সা আছে খামাইয়ার আলহামদুলিল্লাহ কিন্তু এমন একভাবে খরচ হইব বুঝবাইতাই নাই দুনিয়ার জমিনে আফসোস করবাই ওই দিন কিয়ামতের দিনে আফসোস করবাই আহারে আল্লাহর রাস্তাত কিতার লাগি সদকা খয়রাত করিয়া আইলাম না আর এখানে যদি সাহায্য সহায়তা করো না রে ভাই যেভাবে খাম চিত্রাইলে খামিক নেন ওইতো না কইন চাই বর্তমানে বাতাস লাগের তোড়া বাদি যে সময় মেঘ পড়বো কিতা করবা খামিক নেন তো ফুরানি লাগবো এর লাগি আমরা সারায় নিজ দায়িত্ব মনে করিয়া আল্লাহর ঘরে সাহায্য করতাম আল্লাহ আমরা সারার সাহায্য করতাম না ইনশাআল্লাহ হইতে দুর্বল বুঝবে আমি বুঝছি না আপনার মামলাটা 2 নম্বরে 1000 টাকা দেন হলে একজন ভাই আমার যুবক ভাই অনেক ভাই এই নকল আসো অনেক যুবক ভাই আমার লগে ফোন করিয়া মাতুন এটা এলাকার পুরা নামে মানে চিনতে পারি না কিন্তু পুরা সম্পর্ক আছে খা লগে মাতি কইতে পারি না তো আমার যুবক ভাই নকলের মাঝে এক ভাই সেই রাত খান উঠে দেখাও 2000 টাকা আল্লাহর ঘরের মধ্যে দেনেওয়ালা আল্লাহ তৌফিক দিতারে বাবাই আল্লাহ তৌফিক দিবা আল্লাহর ঘরে দান করতে পারবাই সাহাবায়ে কেরাম হলে তুলা সামান ওখানে তোরে 2 ভাগ করিয়া 1 ভাগ ঘরে রাখিয়া 1 ভাগ আনিয়া দিলেইছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কিচ্ছু রাখছেন না সব আনিয়া আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিলেইছেন একবার তা দিলের মধ্যে ইমানে জজবা রাখো না রে বাবাই দিলের মধ্যে একবার জজবা রাখো আলিমউদ্দিন এক যুবক সন্তান আসলো সময় কম লম্বা ওয়াকিয়া মনে হয়ে গেছে আলিমউদ্দিন এক যুবক সন্তান আসলা যে সময় ভারত বাংলাদেশ পাকিস্তান একলগে এক সময় আসলুন বুঝবাইতে না মনে হয় আমরা ভারত বাংলাদেশ পাকিস্তান একলগে আসলুন একবার তো ওই সময় ভারত বাংলাদেশ পাকিস্তান যে সময় একলগে আসলো ওই সময় আজওয়াজে মুতাহারাত হলের উপরে এক নাস্তিকে একটা তুহমত লাগাই দিছিল এখনো আছে না প্রায় সময় না বিজির ব্যাপারে মাতের কোরআন ব্যাপারে মাতের ওইভাবে হসময় আসলো আজওয়াজে মুতাহারাত হলের উপরে একটা তুহমত লাগাইছে অর্থাৎ নবীজির বিবি হলের উপরে আমি এইদিকে যাই আর না একটা তুহমত লাগাইছে তখন জায়গায় জায়গায় প্রতিবাদ শুরু হয়েছে তখন লাহোরের জমিনও এখন বর্তমানে পাকিস্তানের ভিতরে আছে লাহোরের জমিনও হযরত শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব তকরির দিতরা বয়ান দিতরা ওই বয়ান দেওয়ার মাধ্যমে তাই কইতরা হে যুবক হল তোমাতান শরীরের মধ্যে কি রক্ত নাই তোমাতান শরীরের মধ্যে কি কোনো পাওয়ার নাই আজ তোমাতান সামনে নবীজির বিবি হকলের উপরে তোহমত লাগানি হইল এখনো তুমি তেন খামোশ রইলাই চুপ রইলাই ওইভাবে বয়ান দিছেন অবশেষে 18 বছরের এক যুবক সন্তান আলিমউদ্দিন নিশ্চয়ই এই ঘটনা আপনারা জানেন 18 বছরের যুবক সন্তান ওই জায়গার থেকে বাড়িয়ে গিয়া ওই মজলিস থেকে পাক্কা নিয়ত করি বার হইছে এখানের প্রতিশোধ যত সময় লইমুনা ঘুরিয়া আইতাম নাই তো আল্লাহর বান্দায় গিয়া ওই যে আজওয়াজে মুতাহারাতের উপরে যে নাস্তিকে তোহমত লাগাইছে ওই নাস্তিকরে দুনিয়ার থেকে বিদায় করিলেইছেন লম্বা ঘটনা আমি হিদিকে যাই আর না তো দুনিয়ার থেকে বিদায় করিলেইছেন বিদায় করার পরে তখন তো এরা স্টাইল যে ফাঁসির কাষ্টের মধ্যে জুলাইলাইতা মারিলাইতা ওই সময় মুসলমান যারা উকিল হল আসলা সারা ইয়া কইলা বাইরে আলিমউদ্দিন তুই তো আবু হুরু মানুষ 18 বছরের মানুষ আলিমউদ্দিন একটা কথা তোরা কই তুই যদি এখন মাত মিশা মারতে পারস তাহলে তোরে আমরা বাঁচাইতে পারবো একটা কথা যদি মিশা মাতিলাস তুই তোরে আমরা বাঁচাইলিমু নতুবা তোর আগামীকালকে তোরে ফাঁসির কাষ্টের মধ্যে জুলাই লইবা ওই সময় তারা উকিল হলে কইলা যে মিসামাত কিতা যে সময় আমি গিয়ে ওই চাকু ডেগারটা মারছি ওই সময় আমার ফুস বুদ্ধি আসলো না ও কথা খান্তা খালি তুমি কইলেইও আলিমউদ্দিনে কইলা না ওই সময় তো আল্লাহ আমার ফুস বুদ্ধি দিলা আমি প্রতিবাদ করতে পারলাম মুহূর্ত সময়ের ভিতরে আর ওখানটাও যদি মিশা মাতিলাই তাহলে আমার আর হক মাতা কোন দিন হইল ফাঁসির কাষ্ট নেওয়া হইল লম্বা ঘটনা ফাঁসির কাষ্ট নিয়ে জুলানি হইল মুজিবুর রহমানের 3000 টাকা দিবা এখন বাইরে গেছেন পরবর্তী আচ্ছা মাশাআল্লাহ আমার ভাই জনাব মুজিবুর রহমান সাহেব 3000 টাকা দান করবা শুকরিয়া আল্লাহ তাবারক তাআলা আমার বাইরে জাযায়ে খায়র আতা ফরমাইতা আমার ভাই 3000 টাকা আল্লাহর ঘরের মধ্যে দান করেছেন আল্লাহ তাবারক তাআলা আমার বাইরে সদকারে কবুল মঞ্জুর করিয়া দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাইতা হোক আল্লাহুম্মা আমিন তো আলিমউদ্দিন ফাঁসির অর্ডার হয়ে গেল পরের দিন ফাঁসির কাষ্ট নিয়ে জুলানি হইতো ফাঁসির রসি লাগানি হইল ওই সময় সৈয়দ এখন আলিমউদ্দিন খালি আনি দিতরা 18 বছরের যুবক সন্তান খালি আনি দিতরা সারায় কইলা বুঝলাম না রে বাবাই তোমার তো এখন ফাঁসি দেওয়া হইতো তুমি কিতার লাগে আনি দেও ও তাইন কইতরা যে আমি চাইছিলাম আমার লুকাইলে একটা জিনিস আসলো আমি খুলি কইতাম না কিন্তু মজবুর হওয়া লাগে গতকালকে রাত্রে ঘুমের করো দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া কইতরা ও আলিমউদ্দিন আমি জান্নাত তোমার লাগে ইফতার করতাম আমি সেহরি খাইলেইছি এখন আমি রোজাদার ও আলিমউদ্দিন তুমি জলদি আও তুমি আমি মিলিয়া একলগে জান্নাতের মধ্যে ইফতার করতাম আমি ইন্তজার করি আর আমার ফাঁসি লাগাও আমি ইন্তজার করি আর আমার ফাঁসির কাষ্ট ঝুলাও কারণ আমার যত জলদি ঝুলাইবা অত জলদি আমি নবীজির লগে জান্নাতের মধ্যে গিয়ে ইফতার করবো আমার দুস্থ হল আর বুজুর্গ হল এর কারণে জওয়ানকে জিন্দাগি জওয়ান মানুষে আল্লাহর রাসূলে মহব্বত করুন এর কারণে আমি কইলাম হাজিরানে মজলিসের মধ্যে যুবক একজন ভাই হাত খান দেখাও না আমি 2000 টাকা আল্লাহর ঘরের মধ্যে দান করবো কোন যুবক ভাই আছে 2000 টাকা দেনেওয়ালা নাইনি হাজিরানা মজলিসের মধ্যে আমার সময় শেষ হয়ে গেছে শেষ করে লইতাম 1000 টাকা জি
মাশাআল্লাহ মাশাআল্লাহ ফখরুল ইসলাম মাশাআল্লাহ ফখরুল ইসলাম ভাই 1000 টাকা আল্লাহর ঘরের মধ্যে দান করবা আল্লাহ তাবারক তাআলা আমার বাইর সদকার কবুল মঞ্জুর করিয়া দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাইতা জিন্দা মুর্দা সারারে আল্লাহ মাফ করিয়া তাহুক আল্লাহুম্মা আমিন জলদি জলদি কইবা 2 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছো মাশাআল্লাহ আমার চাচার নাম কি দিদি জি হ্যাঁ ও চাচার নাম জলিল জলিলউদ্দিন জি জনাব জলিলউদ্দিন সাহেব 1000 টাকা আর 1000 টাকা দান করবা আল্লাহ তাবারক তাআলা হযরতের এই সদকারে কবুল মঞ্জুর করতা হোক আল্লাহুম্মা আমিন আরবেশ ড্রাইভার আর 3 নম্বর ভাই ও আরবেশ ড্রাইভার আরবেশ আলী ভাই আমার ভাই 1000 টাকা দান করছেন আল্লাহ তাবারক তাআলা আমার ভাইয়ের দুনিয়াবি জিন্দেগির আল্লাহ হেফাজত করতা চলতে ফিরতে আল্লাহ অ্যাক্সিডেন্টের মোকাবিলা থেকে হেফাজতে রাখতা সারা হোক আল্লাহুম্মা আমিন 4 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা আমার যুবক ভাই আব্বাস আলী আমার ভাই আব্বাস আলী 1000 টাকা দান করছেন আল্লাহ তাবারক তাআলা আমার ভাইয়ের সদকারে কবুল মঞ্জুর করতা দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাইতা 5 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছে বড় ভালো লাগছে একটা নে শেষ হয়ে যায় 5 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই জলদি হাত বাড়াইলেন আচ্ছা জি আপনারা সিন্নির দাওয়াত আছে আর দেখলে ওটা ওটা খতরা কমে যাইবা তো আপনারা যাইবা না অত কষ্ট করি মেহনত মুজাহিদা করিয়া ইমাম সাহেব কমিটির মানুষ সারা মিলিয়া সিন্নি তৈয়ার করছেন এলাকার মানুষ সারা মিলিয়া আর এখন যদি আমরা তৈয়া যাই গিয়ে হইব নি মাশাআল্লাহ 5 নম্বরে জনাব হারিস আলী সাহেব তাই 1000 টাকা দান করছেন আল্লাহ তাবারক তাআলা আমার বাইর সদকারে কবুল মঞ্জুর করতা হোক আল্লাহুম্মা আমিন আমার দোস্ত গলার বুজুর্গ হল 6 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছো আচ্ছা 500 টাকা দেনেওয়ালা 10 জন মানুষ খাম 1 নম্বরে 500 টাকা দেনেওয়ালা কোন ভাই হাজিরানে মজলিসের মাশাআল্লাহ আব্দুর রহমান আমার ভাই আব্দুর রহমান সাহেব 500 টাকা আল্লাহর ঘরের মধ্যে দান করছেন আল্লাহ তাবারক তাআলা আমার ভাইয়ের সদকারে কবুল মঞ্জুর করতা হোক আল্লাহুম্মা আমিন 2 নম্বরে 500 টাকা দেনেওয়ালা জি ইমরান হোসেন মা এত সুন্দর নাম 2 নম্বরে আমার ভাই ইমরান হোসেন ভাই 500 টাকা দান করছেন আল্লাহ তাবারক তাআলা আমার ভাইয়ের সদকা আল্লাহ তাবারক তাআলা আমার বাইর সদকারে কবুল মঞ্জুর করতা হোক আল্লাহুম্মা আমিন 3 নম্বর যে তাই না কইলেছি আগে 500 টাকা নগদ দেখুন নাই আচ্ছা তো 3 নম্বর দুইজন ভাই 3 নম্বরে 500 টাকা দেনেওয়ালা কোন ভাই আছো মাশাআল্লাহ আমার ভাই নাম কি দা আসাদুল আলম ভাই 500 টাকা দান করছেন আল্লাহ তাবারক তাআলা আমার বাইর সদকারে কবুল মঞ্জুর করতা হোক আল্লাহুম্মা আমিন 4 নম্বরে 500 টাকা দেনেওয়ালা কোন ভাই 4 নম্বরে 500 টাকা দেনেওয়ালা কোন ভাই আছো আতখানতে উঠাইয়া দেখো আল্লাহ তাবারক তাআলা দিলের খবর জানেন রে ভাই আল্লাহ তো আলিমুল গায়ব আপনার আমার দিলে কোন জিনিস আছে আল্লাহ তাবারক তাআলা দিলের জায়েজ মাকাসিদে হাসানারে কবুল মঞ্জুর করবা কোন ভাই আছো 500 টাকা দেনেওয়ালা অনেক যুবক ভাই খালি মুখে দি সারাই রে ভাই অনেক টাকা পয়সা খামাই ভাই খরচি ভাই কিন্তু আখিরাতের জিন্দেগিত ফাইবার লাগি আল্লাহর ঘরের মধ্যে দিয়া যাও মনে করাই কি মনে কয় হুজুরে যাইতে নি বাগিয়ে চেক করিয়া ছাড়িবা আমার টাইম লোকে নাই আর আপনারা এগুলো নিতাম না মুবারক আলী আর 500 টাকা দিবা মুবারক আলী মাশাআল্লাহ মুবারক আলী কোনজন মানুষ দেখি নাকি আচ্ছা মাশাআল্লাহ আব্দুর রহমান যে তালিম হয়ে গেছে মুবারক আলী আর আব্দুর রহমান 500 তো আমার দোস্ত কলার বুজুর্গ কল 500 টাকা দেনেওয়ালা আর কইতাম জানি হাজিরানে মজলিসের মধ্যে আচ্ছা এখন আমি ওখানে কইতাম স্যার অনেক মানুষই জায়গার মধ্যে আছি অনেক লোকে পয়সা নাই দিতে পারি না ওখানে মজবুর হইতে পারি ঠিক আছে আমরা যার পকেটও যে মাপে আছে পয়সা ও আনতাজে তো যার যারি তৌফিক আনতাজে আল্লাহর ঘরের মধ্যে সারা খেয়েও খালি যাইতাম না বলা না নিউজ খেয়েও খালি যাইতাম না সারা আমরা সাহায্য করতাম যাইন জেলা পারে তৌফিক আনতাজা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যার যারি তৌফিক আনতাজা দুরূদ শরীফ পড়ি আর যদি তোরা কষ্ট করে আইয়া তোরা দিলেই তাতে মনে হয় রুমাল দিতে তো আর বেশ বেলা রুমাল দেন জায়গা আপনারা কষ্ট করা লাগতো না হুজুরের রুমাল দিতে খেয়েও কিন্তু মিস দিবেন আপনারা উঠি করবেন না সারাই দেখো যার যারি তৌফিক আনতে 10 টাকা পারেন 10 টাকা 20 টাকা পারেন 20 টাকা আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাসুম একটা বাচ্চা 100 টাকা নিয়ে দান করছে আল্লাহ তাবারক তাআলা ওই বাচ্চাটারে জেহনে জকি ফাহমে কামিল দান করতা ওই বাচ্চাটারে বেশি করিয়া দিনের শিক্ষারে হাসিল করার আল্লাহ তৌফিক দান করতা হোক আল্লাহুম্মা আমিন জনাব নুরউদ্দিন সাহেব 100 টাকা দান করেছেন আল্লাহ তাবারক তাআলা আমার ওই সদকারে কবুল মঞ্জুর করতা হোক আল্লাহুম্মা আমিন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়াময় দাস 100 টাকা দিছেন আর 500 এক ব্যাগ সিমেন্ট দিবা তাই দয়াময় দাস আমরা এক ভাইয়ে 100 টাকা দিছেন আর ভাই সিমেন্ট আরো এক ব্যাগ দিবা এক ব্যাগ দিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তান দিলর মকসুদ রে আল্লাহ পূর্ণ করিয়া দিতা। শরাফুক আল্লাহুম্মা আমিন। জসিমউদ্দিন 16 রড 2 পিস দিবা 16 রড 16 রড আচ্ছা আচ্ছা 16 mm 16 mm আমার জসিমউদ্দিন ভাইয়ে 16 mm রড 2 পিস 2 পিস দিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বাইরে সদকা এই দেওয়ার কবুল মঞ্জুর করতা হোক আল্লাহুম্মা আমিন। সারায় আমিন হইবা। আমি হয়তো এই মজলিসের মধ্যে সবথেকে বেশি গুনাহগার, মাসুম বাচ্চা আছেন, দাড়ি পাখনা সাদা দাড়িওয়ালা মানুষ আছেন, ওলামায়ে কেরাম হল আছেন, খার আমিন দে আল্লাহ কবুল মঞ্জুর করবা। আর তান লোকখানে আমরা সারা আর আমিন দে কবুল মঞ্জুর করে লইবা। এর লাগে আমিন হইতে সুবহানাল্লাহ হইতে আলহামদুলিল্লাহ হইতে আল্লাহু আকবার হইতে এটা বকিলি করবা না। নবীজি ফরমাইছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা মিজানের পাল্লা যদি কোনো কমি না থাকে ওই দিন হিসাবের দিন ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিজানের পাল্লারে বরিয়া ভরপুর করিয়া দিলে হোক সুবহানাল্লাহ। ময়নামিয়া 16 mm রড 1 পিস ময়নামিয়া 16 mm রড 1 পিস আচ্ছা আচ্ছা ময়নামিয়া 16 mm রড তাই না এক পিস দান করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বাইরে ওই সদকা দেওয়ার কবুল মঞ্জুর করতে সারাই জুড়ে সুরে কইরা আল্লাহুম্মা আমিন। বীর আহমেদ 2 ব্যাগ সিমেন্ট শব্বির আহমদ ভাই আর 2 ব্যাগ সিমেন্ট দান করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বাইরে দিলর জায়েজ মাকাসিদে হাসানারে কবুল মঞ্জুর করিয়া দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাইতা হোক আল্লাহুম্মা আমিন। নজমা বেগম স্বামী নাই 3 ব্যাগ সিমেন্ট দিবা। এরপরে শ্বশুর শাশুড়ি মা কেউ নাই আচ্ছা নজমা বেগম জি নজমা বেগম তার স্বামী নাই, শ্বশুর শাশুড়ি মা দুনিয়ার জমিনও নাই। আমার বইনে 3 ব্যাগ না 3 ব্যাগ সিমেন্ট দান করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বনির দিলের মধ্যে আল্লাহ সবরে জামিল দান করতে হোক আল্লাহুম্মা আমিন। ওই বনির আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বনির বেশি বেশি আল্লাহর ইবাদত করার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। বাকি সারার কবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিতে হোক আল্লাহুম্মা আমিন। কুতুবউদ্দিন 5 গ্রামের গত বছর আসলো হ্যাঁ গত বছর আসলে 1000 টাকা আর এবার আরো 1000 টাকা দিছে। আচ্ছা আচ্ছা কুতুবউদ্দিন ভাই 5 গ্রাম বাড়ি কুতুবউদ্দিন সাহেব 5 গ্রাম বাড়ি আমার ভাইয়ে গত বছর 1000 মানুষ এগুলো দিলেছেন। এই বছর লগে আরো 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ভাই ওই দান করার কবুল মঞ্জুর করতা জিন্দা মুর্দার সারার আল্লাহ মাফ করিয়া দিতে হোক আল্লাহুম্মা আমিন। কোন বাতি হুজুর খালেদা বেগম বাবা নাই আর মার হায়াত দরাদর লাগিয়া দিছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মহিলা মানুষ বেটি মানুষ সাহাবায়ে কেরাম হলের দৌড় বেটি মানুষে মহিলা হলে সাহাবিয়া হলে টান নবীজির লগে জিহাদও যাইতে পারত না, সাহাবায়ে কেরাম হলের লগে জিহাদও যাইতে পারত না। ছোট ছোট মাসুম বাচ্চাই নকল বার করিয়া দেওয়া হইতে যাও গুলিয়া জিহাদও যে সময় তীর মারবা মুশরিকি নকলে আমার বাচ্চাটারে সামনে ধরিও, আমার বাচ্চার উপরে তীর লাগবো, আল্লাহর রাসূল আপনি বাঁচি যাইবা। ওইভাবে মহিলা হলে হসময় সাহায্য করিয়া গেছেন। আইজ অব্দি আইজ পর্যন্ত মহিলা হলে এই জজবা দেখাইয়া যাইতরা। গভীর রাত 9:30টার সময় আমার এক বইনে 500 টাকা দান করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ওই বনির সদকারে কবুল মঞ্জুর করতা দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাইতা আল্লাহুম্মা আমিন। আলী আহমদ ভাই আর 100 টাকা দান করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বাইরে সদকারে কবুল মঞ্জুর করিয়া দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাইতা। তাইদুল ইসলাম মা বাবা নাই না বাবার উপরে আমার কাইদুল ইসলাম ভাই 500 টাকা দান করছেন। তান আব্বা আম্মা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বাইর আম্মা আব্বার কবর দে জান্নাতের বাগান বানাই দিতা। ওই কবর মধ্যে কবর দে আল্লাহ নূর দি মনোবর করিয়া দিতা হোক আল্লাহুম্মা আমিন। আম্মা আব্বা কি দন দেবা ভাই যারা পাইছি আলহামদুলিল্লাহ, যারা আড়াই লাইছি বুধ ভাই আর কি দন আড়াইছি। মা কত বড় দৌলত, মা কি জিনিস, যারা এই ছায়া উপরে থেকে আড়াই লাইছি তান বুধ ভাই আর যারা পাইছি শুকরিয়া দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ আম্মা আব্বার হায়াতের দরাজ করিয়া দিতা। তো আমার ভাই 500 টাকা দান করছেন। তান আম্মা আব্বা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বাইর আম্মা আব্বার কবর দে জান্নাতের বাগান বানাইতা হোক আল্লাহুম্মা আমিন। হারিফুন বিবি আর 200 টাকা ফাটাই হারিসুন বিবি আর একজন মহিলা বেটি মানুষ তাইনারা 200 টাকা দান করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলার সদকারে কবুল মঞ্জুর করতা হোক আল্লাহুম্মা আমিন। ফখরুন নেসা মা বাপ নাই আর হর হরিও নাই তার উপরে ফখরুন নেসা একজন মহিলা তান আম্মা আব্বাও নাই, শ্বশুর শাশুড়িও নাই, 4জন নাই, দুনিয়ার জমিন তাকিয়ে গেছেন কি আহারে অসহায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ওই বনিরে সবরে জামিল দান করতা। আর যারা দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছেন কি তানর কবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিতা হোক আল্লাহুম্মা আমিন। শেষ নিউজ
দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল বাক্কা লম্বা সময় আপনারা সামনে মাত কথা করছি, মানুষ হুরু হিসাবে মাত কথার মাধ্যমে যদি কোনো বেয়াদবি করিয়া থাকে আল্লাহর ওয়াস্তে মাফ দিবা। আমি আপনারা লাগি দোয়া করবো, আপনারাও আমার লাগে খাস করে দোয়া করবা। আল্লাহ সুস্থ অবস্থাত রাখতা মানুষ হুরু আরও নভেম্বরের 9 তারিখ থেকে শুরু করলাম ডেইলি 3টা 4টা 2টা 3টা 4টা 2টা আজ পর্যন্ত। আর গতদিন থেকে কিতা একটা বেড়া লাগছে, এক তো গলাত বেদনা আর শরীরেও খুব বেশি তাপ। সারাই দোয়া করবা আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজতে রাখতা। রাইতো বলে 2টা 3টা পর্যন্ত রাস্তাঘাটে থাকা লাগে, হবাইতে হবাই যাইতে সময় তখন গুমর খমিনা হয়। আর গুমর খমিনার কারণে এই হালাত, মানুষও খুঁটিমুটি দুর্বল মানুষ। আর না গেলেও তো বেড়া মানুষও কইবা দাম ধরে লিয়েছে, খুঁটিমুটি মানুষ বেশি দামি বনে গেছে। সব বাজু ম্যানেজ করিয়া চলা লাগে। সারাই দোয়া করবা, আপনার আর দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ এই ময়দানও আছি। দোয়া করবা আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থ অবস্থাত রাখতা। আমিও আপনার লাগে খাস করে দোয়া করবো, আর আপনারাও আমার লাগে খাস করে দোয়া করবা। মাত কথারে লম্বা না করিয়া আচ্ছা ময়না মিয়া একজনে 5 টাকা দান করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বাইর সদকার কবুল ও মঞ্জুর করতে হোক। আল্লাহুম্মা আমিন। আনি দিবানা যার যার তৌফিক আনতা দান করছেন। তো আমি আমার কথারে আগে দিন আবার এওনো শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আল্লাহ আমরার পক্ষ থাকি লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার নবীজির রোজাতুর মধ্যে পৌঁছাই দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, নবীজির তুফাইল ইজ্জত আর বরকতে আপনি আমরারে মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার মায়ার বান্দা আপনার সামনে লইয়া আয় আল্লাহ যত সময় মাত কথা করছি আল্লাহ, আমি তো ইনসান কুলে জন্মগ্রহণ করছি, আমার তো নিশ্চয় ভুল ত্রুটি হইব আল্লাহ। যদি আমার জবান তাকিয়া কোনো ভুল কথা বাড়িয়ে থাকে আপনার মায়ার বান্দা আপনার স্মৃতি তাকিয়া মিটাইয়া দিও আল্লাহ। হক কথা যেখানে কইছি ওখানে তোর উপরে আমরা সারারে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব, এই মসজিদ কমিটি এলাকার মানুষ সকলে বড় কষ্ট করিয়া মেহনত মুজাহিদা করিয়া আয় আল্লাহ আপনার ঘর জান্নাতের টুকরারে কেন্দ্র করিয়া এই মাহফিলে কায়েম করেছেন আল্লাহ। কিয়ামতের ময়দানে কঠিন পরিশানির সময়, যেই সময় বাবায় ছেলেরে চিন্তা নাই, মায় মেয়েরে চিন্তা নাই, একে অন্যরে চিন্তা নাই, ওই পরিশানির সময় আজকুর এই মাহফিল আমরা সারার লাগি নাজাতের জরিয়া হিসাবে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার মায়ার বান্দা হলে দিল খুলিয়া আপনার ঘরের মধ্যে সাহায্য করছেন আল্লাহ। আয় আল্লাহ অনেকের মনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার ঘরে সাহায্য করছেন আল্লাহ। আয় মৌলাই করিম, আয় আল্লাহ আমি তো শুধুমাত্র আপনার হাবিবের হাদিস শুনাইছি। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আপনার মায়ার বান্দা হল যেভাবে এই জায়গার মধ্যে বুয়াত আছেন আল্লাহ, আমি আদনা মানুষ, আমার কাছে দিবার মতো কোনো সামান নাই আল্লাহ। আপনার কাছে হাত বাড়াইয়া খুঁজিয়ার আল্লাহ আপনার মায়ার বান্দা হলরে তুমি মৌলায় বদলা দিও। আয় আল্লাহ জাযায়ে খায়র আতা ফরমাইও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, এত লম্বা সময় আপনার মায়ার বান্দা হল আপনার কোরআনের খাতিরে আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই জায়গার মধ্যে বুয়াত আছেন। আয় মৌলাই করিম, আয় আল্লাহ দুনিয়ার লোভ লালসা দুনিয়ার কোনো জিনিসের লাগিয়া নাই, আপনার কালামের খাতিরে ওই জায়গার মধ্যে সারা বুয়াত আছেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া
আরহামার রাহিমিন আপনার মায়ার বান্দা হলরে সারারে নেকার এক হিসাবে চলার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন হাজিরানে মজলিস আর জিসমানি রুহানি কলবি বিমার আজার তুমি মৌলা শিফা এনায়েত ফরমাও। আয় আল্লাহ আমরার মাঝে অনেক মানুষ লা ইলাজ বিমারি অবস্থাত আছেন আল্লাহ। আয় আল্লাহ আপনার কুদরতি শিফা খানার দাওয়াই দিয়ে তুমি মৌলা শিফা এনায়েত ফরমাও। আয় আল্লাহ অনেক মানুষ লা ইলাজ বিমার হসপিটালের মধ্যে পড়িয়া আছেন আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার কুদরতি শিফা খানার দাওয়াই দিয়ে শিফা এনায়েত ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা গুনার কারণে বড় বড় বেমার দিয়ে আমরা পরীক্ষার মধ্যে ফেলাইও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে মানুষের সামনে বেইজ্জত বেহুরমত করিও না। আমরার গুনার কারণে মানুষের সামনে লাঞ্ছিত আর বঞ্চিত করিও না আল্লাহ। যতই গুনাহ করি না কেন আল্লাহ আমরার গুনার তো সীমা আছে। আপনার রহমত আপনার নিয়ামতের কোনো সীমা নাই। আপনার অগণিত রহমতের আশা রাখিয়া খুঁজিয়ার আল্লাহ আমরার জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাও। বাকিয়া জিন্দেগি খান্তা নেকার এক হিসাবে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার অনেক মায়ের বান্দা বান্দি হলে আল্লাহ আপনার ঘরের মধ্যে সাহায্য করছেন আর করছেন। আমরার মা নাই আমরার বাবা নাই। আয় আল্লাহ অনেকের মা বাবাই দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছেন কি আল্লাহ। যার মা নাই ওই মানুষে বুঝবাই মা কি দৌলত। যার বাবা নাই ওই মানুষে বুঝবাই আমার আব্বা কি দৌলত। আয় আল্লাহ আমরা যারা জন্ম দুঃখিনী মার এই দুনিয়ার জমিন থেকে হারাই লাইছি আল্লাহ। আমরার মার খবর দে তুমি বলে কবর অকলরে জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমি গুলাম। আয় আল্লাহ আমার মাও তো আজকে থেকে 4 মাস 4.5 মাস আগে দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছেন কি। গত বছর ওয়াজের ময়দানে দৌড়াইলাম। আমার মা বড় খুশি হইলা। আমার বুয়া দেওবন থেকে ওয়াজের ময়দানে ঘুরে আজ দেখার মতো কেউ নাই আল্লাহ। আমার বিছানা খালি হয়ে গেছে আজ দেখার মতো কেউ নাই আল্লাহ। জাদু বলিয়া ডাকবার তো কেউ নাই আল্লাহ। আমার মতো কত অসহায় মানুষে আপনার শাহী দরবার হাত বাড়াইছেন আল্লাহ। আল্লাহ আমরা সারার মার খবর দে তুমি বলে জান্নাতের বাগান বানাইয়া দেও। মনে কর বাবা নাই আল্লাহ আমরার বাপ ওগুলোর খবর দে তুমি বলে জান্নাতের বাগান বানাইয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ছোটবেলা থাকতে মা বাবার কত বেয়াদবি করছি আল্লাহ। মা বাবার কত কষ্ট দিলাম। মায়ের গর্ভে যেই সময় ছিলাম মায় আমার কারণে আমরার কারণে কত কষ্ট করলাম। মায়ে পালা একটা জিনিস খাইতে পারলে না বমি করিয়া পালাই দিলা। মায়ের জমিনে আটিতে পারলে না মার পেটের মাঝে লাত মারলাম। মার কত রক্ত গেল কত খুন গেল এইভাবে কষ্ট করিয়া মায়ে কুলো কাকল হইয়া বুকুর দুধ খাওয়াইয়া পালিয়া বড় বানাইলা। আজ জনম দুঃখিনী মা নাই আল্লাহ। আওলাদ হিসাবে আমরা এক জমাতে আপনার কাছে ভিখারি বেশে হাত বাড়াইয়া খুঁজিয়ার আল্লাহ আমরার ওয়ালিদাইন দুনিয়ার জমিন থেকে যারার গেছেন কি আল্লাহ তান্তানোর কবর দে তুমি মৌলায় জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ। যারার আম্মা আব্বা দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা আছেন আল্লাহ হায়াতে তৈবা দান করো নেক আমলের তৌফিক দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আপনি তো আলিমুল গায়ব আপনি দিলের খবর কইতে পারো আল্লাহ। আল্লাহ আপনার কুমায়ার বান্দা হলে কোন উদ্দেশ্য নিয়ে আপনার কাছে হাত বাড়াইছেন আল্লাহ সারার দিলের জায়েজ মাকাসিদে হাসানারে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মাদ্রাসার লাইনে এটা তালেবে আলিম ভাইয়ের ওগুলোর সামনে ইমতিহান আছে আল্লাহ। আল্লাহ ইতার ইমতিহানের মধ্যে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন স্কুলের লাইনে ভাই বোন ওগুলোর সামনে পরীক্ষা আল্লাহ ইতারে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ইতারে জহনে জকি ফাহমে কামিল আতা ফরমাও আল্লাহ। আমরার গরিবের দূর ফরমাও আল্লাহ। আমরার অভাব অনুটনডে দূর ফরমাও। অভাব অনুটনের কারণে এটা এলাকার অনেক বাচ্চাই নকল বিদেশ বেঙ্গালুরু মুম্বাই চেন্নাইয়ের জমিনও তখন আল্লাহ আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত আপনার কুদরতি আতর মুঠির মধ্যে লইলাও আল্লাহ। ব্যবসায়ী ভাই আপনার ব্যবসার মধ্যে খয়রে বরকত আতা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বিল খুসুস আমার ড্রাইভার ভাইয়ের ওখানে সারাটা দিন রাস্তাঘাটে স্টার্টিং ধরিয়া থাকুন আল্লাহ। আল্লাহ রে আল্লাহ ইতার অ্যাক্সিডেন্টের মোকাবিলার থেকে হেফাজতে রাখিও। আয় আল্লাহ প্রতিদিন যেইভাবে অ্যাক্সিডেন্টর দেখতে বড় ডর লাগে আল্লাহ। আয় আল্লাহ ড্রাইভার ভাই নকলের অ্যাক্সিডেন্টের মোকাবিলার থেকে হেফাজতে
রাখিও আয় আল্লাহ মাসাজিদ অখলার মধ্যে ইমাম অখলে খিদমত খতরা আল্লাহ বাড়ি ঘর বিবি বাচ্চা সারা সাড়িয়া ওই মসজিদের মধ্যে ফুড়িয়া আছেন আল্লাহ শুধুমাত্র আপনার খুশন দিয়ে আপনার রেজা মন্দির লাগিয়া আল্লাহ ইমাম অখলার খিদমত রে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ সবাই মক্তবার মধ্যে মাসুম বাচ্চা নখলে ফড়েন আল্লাহ ইতারে জাহরে জকি ফাহমে কামিল আতা ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন যা কিছু কই তোমার যা কিছু কই যে সমস্ত আপনি দেখরা এজেন্ডা কবুল মঞ্জুর ফরমাও বিফজলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته